বন্দী পুরুষোত্তম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী, অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন। যেমন তাকে দেখি বইয়ের পৃষ্ঠা ২২৩ থেকে ২৩৫, পার্ট ১৯, অধ্যায় ৩৫। পড়তে পড়তে এক জায়গায় এসে আটকিয়ে গেলেন গোসাই। আটকিয়ে গেলেন মানে স্থির হয়ে রইলেন সেই স্থানে। একবার, দুবার, তিনবার কেবল সেইখানটাই পড়তে লাগলেন বারবার করে। মামুপেত্য পুনর্জন্মং দুঃখালয়ম অশাশ্বতম নাপ্লুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমাম গতাঃ আব্রহ্মভুবনা লোকাঃ পুনরাবর্তিনোর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আমাকে লাভ করলে আর অনিত্য জন্মের ভয় থাকে না, পুনরাগমনের ক্লেশ ভোগ করতে হয় না। ব্রহ্মলোক থেকেও পুনরাবর্তন আছে, কিন্তু মদগত হলে আর ফেরাফেরি নেই। ফেরে পড়ার নিছক সমাপ্তি, ভূয় ভূতির সম্পূর্ণ ইতি। পুরুষোত্তমের আপ্তবাণী পড়তে পড়তে তন্ময় হয়ে পড়লেন গোসাই। কি ভরসার বাণী! পরম অধিগম্যকে পেলে পান্থ ফিরবে কেন? নীড়ে বসলে পাখি আর পাখা ঝাপটাবে কেন? একবার মায়ের কোল পেয়ে গেলেই তো শিশুর শান্তিতে ঘুম। তাঁর দর্শন পেলে আর সংসার দর্শন নেই। কিন্তু কেমন করে তাকে পাচ্ছি? কেমন করে গত হচ্ছি সেই শাশ্বত ভূত মহেশ্বরে? কজন অবগত হয়েছে তার বিভূত্ব? ভক্তিসূত্রে সূচিত হয়েছিলেন নারদ, অসিত, দেবল আর ব্যাসের কাছে। নিজেকে ছেড়ে দিয়ে তার ধারণাতীত চরণ ধরতে পেরেছিলেন তারা। পেয়ে গিয়েছিলেন তাঁর দয়ার প্রসাদ। ভাব ঘনত্বে স্থবির হয়েছেন গোসাই। দয়া, 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 তোমার দয়াই তোমাকে পাইয়ে দিতে পারে। তুমি যদি একবার দয়া করে স্বেচ্ছায় এসে ধরা দাও, তবেই তোমাকে পাই। ওদিকে মহারাজের তখন ভাবান্তর। মুখ চোখ হয়েছে রক্তপদ্মের মতো লাল, দেহ হয়েছে স্তম্ভের মতো। শ্লোক শুনতে শুনতে একেবারে ধ্যানমগ্ন হয়ে পড়ছেন অনন্তনাথ। গোসাই শুনতে পেলেন কোন দিক থেকে একটা আওয়াজ ছুটে আসছে যেন কানের কাছে। একটা গান উড়ে আসছে ভোমরার মতো হয়ে। ধীরে ধীরে স্পষ্টতর হয়ে উঠল গান। সুন্দর বোঝা যেতে লাগল গানের কথাগুলো। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু মামে বেশ্যসি যুক্তৈবং আত্মানং মৎপরায়ণঃ। ক্রমশ এগিয়ে আসছে গান, দৃপ্ততর শোনাচ্ছে তার প্রতিটি উচ্চারণ, মোলায়েম মধুর মতো ঝরে পড়ছে কানে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ছড়িয়ে পড়া শস্যের দিকে মন দিও না। স্বভাব ধর্মের লক্ষ্য সরবে ছিটিয়ে আছে লক্ষ্যহীন হয়ে। যা দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে তোমার চলন, চাহিদা, বোধ, উপভোগ, তাই তোমার স্বভাব ধর্ম, তোমার বৃত্তি, প্রবৃত্তি আর তদনুসৃত সংস্কার। অর্থাৎ তুমি যে রাম বা শ্যাম, তোমার সেই রামত্ব বা শ্যামত্ব জ্ঞাপক ব্যক্তিধর্মের সমষ্টি। এইগুলোকে ত্যাগ করো, অর্থাৎ এইগুলোকে যত্ন না করে যত্ন করো আমাকে। আমার শরণ নিয়ে শুরু হোক তোমার ব্রাহ্মী ব্রজ। আমাকে রেখে চললেই তোমার নিজের রক্ষে। শরণ মানে রক্ষণ। ইষ্টকে চলনে রক্ষা করলেই তিনি চরণে রক্ষা করেন আমাকে। আমার ব্রজে তিনি হন ব্রজরাজ, অর্থাৎ আমার নিত্যগমনের গতিপতি হন তিনি। তখনই পাপের পশ্চাদ অপসরণ, বিনিঃশেষ মালিন্য মুক্তি। অসামান্য আশ্বাস। সেই সনাতনী আশ্বাসবাণী ঝঙ্কৃত হল আবার নতুন প্রাণ প্রাচুর্যে। ঘরের দুয়ারে আবার সেই মূর্তিমতী মুক্তি। যেন 10 দিকের লোক ডাকতে ডাকতে ছুটে আসছেন সেই মোক্ষদাতা বাণীবাদক। দেখতে দেখতে গানের সঙ্গে এগিয়ে এলেন গায়কও। ঠাকুর দরজা পর্যন্ত না আসতেই লাফ দিয়ে ছুটে গিয়ে পা জড়িয়ে ধরলেন গোসাই। এই যে তুমি নিজেই হাজির, আহাহা। ঠাকুর টেনে বুকে তুলে নিলেন গোসাইকে। দাদার আমার বড় খিদে না? অনন্তকে বললেন, অনন্তারে, খাওয়ার ব্যবস্থা করো দেখি দাদার জন্যে। ও যে খেতেই চায় না, একেবারে অনশন ব্রতধারী, না খাওয়ার গোসাই। খাবে না কেন?
পেটে খিদে আছে, খেতে হবে বই কি। এ কোন খিদে কথা বলছেন ঠাকুর? যাই হোক, স্টিমার ঘাটে গয়ানাথ পালের দোকানে ছুটলেন অনন্তনাথ। গোসাইকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন ঠাকুর। অন্নদার স্ত্রীকে ডেকে বললেন, কি খেতে দিবি দে শিগগির। ঘরে দুধ কলা মুরকি যা ছিল তাই দিয়ে দুজনকে খেতে বসিয়ে দিলে অন্নদার স্ত্রী। এদিকে মিষ্টি নিয়ে হাজির হলেন অনন্তনাথ। চিড়ে দুধ কলার সঙ্গে সেই মিষ্টি পাতে দিতে এলো অন্নদার স্ত্রী। এর উপরে আবার মিষ্টি? আচ্ছা দিবি দে। ইশারায় গোসাইয়ের পাতাটা দেখিয়ে দিলেন, ভালো করে দে। দেখ, আর সব্বাইকে দে। সবাইকে প্রসাদ দিয়ে গামলা ধরে বাকি মিষ্টি বারান্দায় রাখলেন অনন্তনাথ। খেয়ে উঠতে উঠতেই কীর্তনের দলবল নিয়ে হাজির হয়ে গেল কিশোরীমোহন। ঠাকুর জিজ্ঞেস করলেন গোসাইকে, পেট ভরল? ভরবে না, আপনি মুখে তুলে খাইয়ে দিলেন। অনন্ত সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন ঠাকুরের মুখের দিকে। মানে, এর মানে কি? তুমি আবার খাইয়ে দিলে কখন? ঠাকুর একটু হাসলেন, বললেন, তন্ময়তা। অনন্তনাথ গামলা দেখিয়ে দিলেন কিশোরীকে আর তার কীর্তনের দলকে। এই যে প্রসাদ রয়েছে, খাও। সবাই গামলা থেকে প্রসাদ তুলে মুখে দিল। সকলের নেওয়া হলে অনন্ত আবার তার থেকে তুলে নিলেন একটুখানি। বাহ, ওই সকলের ছোঁয়া খাবার তুলে খেল অনন্ত। কিশোরীর দলকে তো গোসাই চেনেন, ওতে কত জাতের লোক, বুনো বাগদিই বেশি। ওদেরই ছোঁয়া মাথায় ছুঁইয়ে গ্রহণ করল অনন্ত মামা, ভক্ষণ করল পরম ভক্তিভরে। দাদা, ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়, যা দেখছেন সবই সেই। তার মধ্যেকার মহৎ হল ভক্ত। সম্পদের মধ্যে ভক্তিই হল সেরা, ভক্তিহীন চিত্তই তো অসুচি। শবরের হাতের ভোগেতে জগন্নাথের ঘৃণা নেই। তার কাছে আবার ব্রাহ্মণ কিরাত কি? তিনি হলেন ভক্তের ঘরের মানুষ। ন মে ভক্তশ্চ চতুর্বেদী মদ্ভক্তস্বপচ প্রিয়ঃ। চতুর্বেদাধ্যায়ী অভক্ত বিপ্রের চেয়ে মদভক্ত চণ্ডালী আমার বেশি প্রিয়। ভ্রম ভেঙে গেল গোসাইয়ের। শুধু ভ্রম নয়, মনের মান ভেঙে গিয়ে সমান হল, তার দৃষ্টির মানে গিয়ে উপনীত হল। তাড়াতাড়ি সেই সর্বজন সৃষ্ট প্রসাদ সেবন করলেন মাথায় ছুঁইয়ে। কীর্তন আরম্ভ হয়ে গেল অনন্তর বাড়িতে। সেই উদ্দাম উত্তাল কীর্তন। শক্তি নাও, শক্তিমন্ত হয়ে লেগে পড়ো। কীর্তন করতে করতে হঠাৎ হুঙ্কার দিয়ে মাটিতে পড়ে গেলেন ঠাকুর। বললেন, যত ইচ্ছে শক্তি নাও। এমন সময়ে ডান পায়ের বুড়ো আঙুলটা কেঁপে উঠল থরথর করে। সমাধিস্থ হয়ে পড়লেন ঠাকুর। সেই কম্পমান আঙুলটা মাথায় চেপে ধরে মাটিতে শুয়ে পড়লেন গোসাই। সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে লাগল গোসাইয়ের গোটা দেহ। শক্তির তরঙ্গের সংযোগ হয়ে গেল স্পর্শমাত্রেই। তক্ষুনি গোসাইয়ের পা ধরে পড়ে গেলেন অনন্তনাথ। অনন্তনাথের পা ধরে পড়ল কিশোরীমোহন। কিশোরীর পা ধরে পড়ল আর একজন। এমনি রচিত হল স্পর্শ থেকে স্পর্শ নেওয়ার শৃঙ্খল। সবারই দেহ সমান কম্পমান। সেই ৩০-৩৫ জনের সর্বাঙ্গ সমানে স্পন্দিত হচ্ছে। যেমন কাঁপছে দেহ, তেমনি দেহের ভিতর থেকে ফুটে উঠছে চঞ্চল তরঙ্গের অফুরন্ত মালা। সে যেন এক কম্পনের বিজুলীলতা। ধারাক্রমিকতায় স্থিমিত হয়নি যার আন্দোলনের বেগ। অনেকক্ষণ পরে ধীরে ধীরে স্তব্ধ হয়ে এলো সেই অদ্ভুত অঙ্গনৃত্য। এবার সমাধিতে বাঙ্ময় হলেন ঠাকুর। আগের মতোই অনেক কথা কইতে লাগলেন, কিন্তু সেদিকে যত্ন দেওয়ার কোনো তাগিদ নেই কারোর। দৈব ভাবের পরিবেশ নিয়েই বিভোর হয়ে আছে সবাই। এ সময় নাম ছাড়া আর কি আছে? সবাই মিলে নাম চালিয়ে যাচ্ছে প্রবলভাবে। মহাসমাধিতে ঠাকুরকে হারিয়ে ফেলতে চায় না কেউ। কি জানি, এতে শরীরের উপর কোনো আঘাত হয়। সবাই ঠিক করে, এসো নাম কীর্তন করে সমাধি ভেঙে দিই। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হল। ঠাকুর জল খেয়ে উঠে বসলেন। আবার চলল কীর্তন। সারা রাত্রি গিয়ে শেষ হল পরদিন বেলা ৮টায়। কীর্তনান্তে আবার সমাধিস্থ হলেন ঠাকুর। মন হয়েছে লজ্জাবতীলতা। নামের ছোঁয়া লাগতেই অমনি নুয়ে পড়ে। মিলিত হয়ে যায় বীজ সত্তায় গিয়ে। সমাধির পর আসর ভাঙতে ভাঙতে বেলা দুপুর। সেদিন অনন্তকে আর গোসাইকে সঙ্গে নিয়ে এলেন ঠাকুর। বসো। ওদের স্নান খাওয়া সেদিন ঠাকুর বাড়িতেই। প্রসাদ পাবে একেবারে পাশে। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। অধ্যায় ৩৬। খাওয়া দাওয়ার পর গোসাইকে নিয়ে গেলেন পদ্মার পাড়ের দিকে। একটা নিমগাছের নিচে গিয়ে বসলেন দুজনে। নিভৃতে বসলেন একান্তে এসে। এই নিমগাছের কাছেই পরে তৈরি হয়েছিল ঠাকুরের নিভৃত নিবাস অস্তিকায়ন। তখন আশ্রম বড় হয়েছে, চারিদিকে ঘরবাড়ি উঠেছে।
কিন্তু যখনকার কথা হচ্ছে তখন সেখানে বিরাট জঙ্গল, দিনের বেলায় বাঘ লুকিয়ে থাকতে পারে বনে। সেইখানে গোসাইকে নিজের পাশে নিয়ে বসলেন ঠাকুর। জিজ্ঞেস করলেন, দাদা নাকি কালীপুজোয় সিদ্ধ? একখানা হাত তুলে দিলেন গোসাইয়ের পিঠে, একটু টেনে নিয়ে এলেন গায়ের কাছে। গোসাইরা হলেন পরম বৈষ্ণব, আর ঠাকুর কিনা সেই গোসাইকে কালী সাধনার কথা। গোড়া বৈষ্ণবদের কথা কারও অজানা নয়। তারা জিহ্বায় কালী নাম উচ্চারণ করবে না, কারালির মূর্তি চোখে দেখবে না, তার প্রসাদ খাবে না, এমনকি লেখবার যে কালী কলম তাও মুখে আনবে না। কিন্তু গোসাইয়ের অত গোড়ামি ছিল না। গোসাই দুর্গাপূজা তো করতেনই, ভদ্রকালী, দক্ষিণাকালীর পূজাও বাদ যেত না। অষ্টকালীর স্তোত্র পাঠ করতেন, চণ্ডীর ব্যাখ্যা করতেন। নবদ্বীপ, দক্ষিণেশ্বর দুই সমান ছিল তার কাছে। সেই সমন্বয়কে আরও একটু গভীর করে দিতে চাইলেন ঠাকুর। সূক্ষ্মতম ব্যবধানটিও মুছে দিতে চাইলেন প্রত্যক্ষ প্রমাণ দেখিয়ে। শ্রীকৃষ্ণ কি করেছিলেন? আয়ান ঘোষকে দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে। আয়ান ঘোর কৃষ্ণোদ্দেশী, কৃষ্ণের ছায়াও দেখবে না, পারে তো কৃষ্ণকে মারে আর কি। একদিন ঘরে কালীপুজোর আয়োজন করছে। এমন সময় বোন কুটিলা এসে খবর দিলে, দাদা, দেখবে এসো, বউয়ের কীর্তি। তুমি এখানে কালীপুজোর জোগাড় করছ, আর ওদিকে শ্রীমতী বউ অতক্ষণে বোধহয় কৃষ্ণপুজোয় বসে গিয়েছে। সে কি, বলিস কি, এত বড় কথা! একেবারে জ্বলে উঠল আয়ান। আমার বউ করছে কৃষ্ণার্চনা? হ্যাঁ গো হ্যাঁ, কুটিলা বললে। আমি যে বনে তোমার পুজোর ফুল তুলতে গিয়েছিলাম, সেই বনে দেখে এলাম তাদের কীর্তি। শুধু কি আমাদের বউ, পাড়ার মেলা ঝি বউ জুটেছে সেখানে, কৃষ্ণকে সাজিয়ে তার পায়ে ফুল ঢালছে। দেখে এলাম, যেমন ফুল ঢালছে তেমনি নিজেদেরও ঢেলে দিচ্ছে বোধহয়, নিজেদেরও নিবেদন করছে বোধহয় বাসুদেবের ওই ছেলের চরণে। এত বড় কথা! চোখ পাকিয়ে একখানা মোটা ডান্ডা হাতে নিয়ে তক্ষণে আয়ান ছুটল বনের দিকে। আজ একেবারে ঠান্ডা করে দেবে জন্মের মতো। কৃষ্ণকে না পারুক, অন্তত ওই বাঁদরি বউটাকে। লগুর বাগিয়ে আস্তে আস্তে এসে দাঁড়ালো একটা গাছের আড়ালে। ভালো করে ব্যাপারটা বুঝে নিয়েই অমনি অবতীর্ণ হবে রণক্ষেত্রে। ভালো করে সব দেখে বোনকে বললে, হ্যাঁ রে কুটিলা, তুই কি বলেছিলি বউ কৃষ্ণপুজো করছে কোথায়? বউ তো আমার কালীর আরাধনা করছে, দেখছিস নে সামনে কালী মূর্তি। কুটিলা ভয়ে আমতা আমতা করতে লাগল। এই তো একটু আগে বউকে দেখে গেল কৃষ্ণের সামনে বসে, আর এর মধ্যেই কালী পুজোর জোগাড় হলো কেমন করে? যাই হোক, তবু যে বউয়ের মতিচ্ছন্ন হয়নি সেই ভালো। ততক্ষণে আয়ানের তো ভাবান্তরে সেই গিয়েছে। প্রলম্বী জিহ্বার রক্তাধরা ভ্রুকুটি কুটিলা বিনিষ্ক্রান্তাসি ধারিণী কালিকার স্তব পাঠ করতে আরম্ভ করেছে। কিন্তু ওদিকে কৃষ্ণবিলাসিনীরা কাকুতি করলে, প্রভু, কালী আর কৃষ্ণ দুই এক তা বুঝলাম, এবার আমাদের চিরাকাঙ্ক্ষিত চেনা জানা সেই মদনমোহন মূর্তিতে দেখা দাও। তখন কালী মূর্তি কৃষ্ণমূর্তিতে রূপান্তরিত হল ধীরে ধীরে। উদ্ধত করবালের জায়গায় হাতে দেখা দিল মোহন মুরুলি। কণ্ঠের নির্মুণ্ড মালা গিয়ে সেখানে দুলতে লাগল বনফুলের স্নিগ্ধ মালা। মাথার এলোকেশ গিয়ে সেখানে শোভা পেতে লাগল ভ্রমর কৃষ্ণ চাঁচর চিকুর। ললাট শীর্ষে শিখিপুচ্ছের আভরণ, বাহুতে কেউর, সেই ব্রজজন হৃদয়ে আকর্ষক চিরবাঞ্ছিত বাসুদেব। আয়ানের ভ্রম ভাঙল এতক্ষণে, বুঝল যে কালী সেই কৃষ্ণ, যে সৃষ্টি স্থিতি প্রলয়ঙ্করী মা, সেই আবার অখিল লোকসাক্ষী জগৎজনক, যে জনক সেই জননী, পায়সার এপিট আর ওপিট। কালীরূপ ধারণ করে তাই দেখিয়ে দিলেন কৃষ্ণ। আর স্বয়ং চৈতন্যদেব কি করলেন? তিনি তো মুকুন্দ সঞ্জয়ের চণ্ডীমণ্ডপেই টোলের স্থান নির্ণয় করলেন, দেখিয়ে দিলেন যে চণ্ডিকার গৃহেও বৈষ্ণবের শাস্ত্রচর্চা চলে। শাখাতে ঘুরলেই বহু ভিন্নতা, মূলে গেলে সব এক। তুমি শাক্তই হও, বৈষ্ণবী হও, গানপত্যই হও, আর ব্রহ্মপাশকই হও, তোমার সর্বশেষ সারবস্তু রইল এইখানি। নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণের কাছে উগ্রশ্রবা সূত তো এই কথার ওপরেই জোর দিলেন। ঋষিদের তত্ত্বসার শ্রবণেচ্ছায় তিনি পরম খুশি হলেন। বললেন, এই তো উত্তম প্রসঙ্গ, এই কথারই তো আলোচনা হওয়া চাই। শুনুন তবে আপনারা। উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন সূতদেব। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া,
বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপস্যা, বাসুদেব পরম ধর্ম, বাসুদেবই সর্বভূতের পরমা গতি। ঘুরে ফিরে এইখানে, এই রক্তমাংসধর শ্রী ভগবানে, এইখানেই পরম প্রাপ্তি। শাস্ত্রগ্রন্থন, সাধন ভজন, পূজা পার্বণ, ধ্যান ধারণা সব তো তারই জন্যে। তারই জন্যে ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করে এই নররূপের বর লাভ। তিনি মানুষ হয়ে আসেন, সেই জন্যেই আমার মানুষ হয়ে আসা। তার তনুর অনুকারে আমার তনু লাভ, এ কি আমার যে সে ভাগ্য? গোসাইয়ের তখনও ভাব তন্ময়তা। আপেক্ষিতের অঙ্গস্পর্শে পুলক জেগেছে হৃদয়ে। শিউরে শিউরে উঠছে শরীরের রোমগুলো। মুখ দিয়ে কথা বেরুচ্ছে না। ঠাকুর বললেন, মহাকালীর ধ্যানটি বলুন দেখিনি, শুনি। মহাকালীর ধ্যানমন্ত্র উচ্চারণ করতে লাগলেন গোসাই। ওম। বাহ, কি চমৎকার কথা! মায়ের ১০ হস্তে ১০ প্রহরণ, খড়গ, চক্র, গদা, তীর, ধনু, পরিঘ, শূল, শঙ্খ, ভূষণ্ডী আর মৃন্মুণ্ড। ঠাকুর ব্যাখ্যা করতে লাগলেন নিজেই। মা আমার ত্রিনয়না, সর্ব অঙ্গে আভরণ ধারণ করে অপূর্ব ঐশ্বর্যময়ী হয়েছেন মা আমার। নীলকান্তের দীপ্তি বেরুচ্ছে মায়ের দেহ থেকে। মা আমার কালো হলেও আলোর খনি। ১০ প্রহরণ ধরে আমাদের ১০ দিকের দুর্গতি নাশ করছেন মা। মা আমাদের দুর্গা, সেই জন্যেই তো আরেক নাম দুর্গা। দুনিয়ার যা কিছু সব ওই শক্তির শিশু। তার সংবর্ধনী উদ্বেলনে বিশ্ব পরিভূত হচ্ছে। জেগে উঠছে একটা নির্বিশেষ চৈতন্যের অধ্যাস। তাই মা আমার জগদ্ধাত্রী। মা আমার শিবানী, শুভানী। মায়ের এক হাতে অসন-নিরোধী অসি আর অন্য হাতে বরাভয়, বাৎসল্যের পরম আশ্রয়। মা আমার লোকপালিনী, কল্যাণী, কালী। আরও অগ্রসর হলেন ঠাকুর। আর ওই যে আমার মা, আমার গর্ভধারিণী জননী, যার থেকে ফুটে বেরিয়েছি আমার আমিত্বে, যার প্রসাদে রূপে রূপে গুণে গুণে বিচরণ করছি আমি, অচল চলনে সচল হয়ে আছি নিরবিচ্ছিন্নতায়। ওই আমার জগজ্জননীর প্রতিভাস। আর এই মায়ের টানে যখন দুনিয়াকে ভরিয়ে তুলতে পারলাম, তখনই হল মায়ের অর্চনা। আমার সেবায়, সংবর্ধনায়, আমার পরিরক্ষণে আর পরিপোষণে জগৎকে পুষ্ট করতে পারলাম যখন, তখনই সার্থক আমার মাতৃপূজা। পরিপূরণ, পরিচেতনায় শতনিষ্ঠ হলেই হয়ে গেলাম মায়ের সেবক। মা হলেন শক্তি, অন্ধকার নাশিনী জ্যোতি, দুরিত দূরকারিণী রুদ্রাণী। আবার যে রুদ্রাণী সেই নারায়ণী, যে শূল পাশ চক্রধারিণী কালী, সেই প্রবাল প্রভা সরোজবাসিনী লক্ষ্মী। কখনো করাল বদনা, কখনো রুচির স্মৃতি প্রসন্না, করুণাময়ী। আবার শ্রীরামকৃষ্ণ বললেন, যিনি ব্রহ্ম তিনিই কালী। তামেকা পারাব্রহ্মা রূপেণ সিদ্ধা।
আর সেই পরমব্রহ্মের সাকার বিগ্রহ এই পরম পুরুষ। এই পরম পুরুষের মধ্যেই রয়েছেন পরমা প্রকৃতি। ঠাকুর তার রহস্য ভেদ করে চলেছেন, মাতৃরূপ তুলে ধরছেন দেখা দৃষ্টির তুলি দিয়ে। ঠাকুর বলছেন আর গোসাই শুনছেন। শুনছেন কি যেন দেখছেন। যার কথা বলছেন বলতে বলতে তাই হয়ে যাচ্ছেন ঠাকুর। গোসাই দেখলেন মন্ত্রের ব্যাখ্যা করছেন মা নিজে। স্বয়ং জগদম্বা কথা বলছেন তার চোখের সামনে। আবার ধীরে ধীরে তার রূপ বদলাচ্ছে। নরমালা বিভূষিতা, দীপি চর্ম পরিহিতা, জিহ্বা ললন ভীষণা চণ্ডিকা শান্ত রূপ পরিগ্রহ করছেন। স্মিতবদনা ভগবতীর রূপ নিচ্ছেন। ললিত তনু কল্যাণী মূর্তির দেহজ্যোতিতে দশদিক আলোকিত হয়ে গেল দেখতে দেখতে। ত্রিলোক মনোহারিণী হাসি ঝরে পড়ছে দেবীর অধর প্রান্ত দিয়ে। গোসাই দেখলেন ঠাকুর হাসছেন দিব্য বিভায়। হাসতে হাসতে কথা বললেন, দাদা বুঝি এই মন্ত্র জপ করেন না? একটি মন্ত্র উচ্চারণ করলেন ঠাকুর। কথার আঘাতে সম্বিত এলো গোসাইয়ের। নিশ্চেষ্টিতের মতো জবাব দিলেন, আগে হ্যাঁ। খানিকক্ষণ জপ করুন দেখি আমার কাছে বসে। কম্বলের আসন নিয়ে এসে নিজের হাতে বিছিয়ে দিলেন। বসুন এর ওপরে, আরম্ভ করুন। নিজের হাতে ধ্যানের আসন রচনা করে নামে বসিয়ে দিলেন গোসাইকে। আসন হয়ে বসে মনোন্যাস করলেন গোসাই। চড়চড় করে উপরে উঠতে লাগল মন। স্বাধিষ্ঠন, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ভেদ করে ষষ্ঠ পদ্মে পৌঁছল দেখতে দেখতে। নিশ্চল দেহের মধ্যে শুরু হল বিদ্যুৎবেগী ব্যোম পরিক্রমা। মন ছুটে চলল তত্ত্বের গ্রন্থি ভেদ করতে করতে। ধ্যানস্থিবির সমাহিতি মূর্তির পাশে দাঁড়িয়ে রইলেন ঠাকুর। নামচক্রে গতিময় হয়েছে ধ্যান সমাহিতির বায়ুযান। ছুটে চলল পঞ্চস্তর ভেদ করে, ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোমের ভিতর দিয়ে। সপ্তলোকের সাক্ষাৎকার হল ধ্যান বিচরণের গতিপথে। একের পর এক আরোহণ করতে লাগল ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বতর লোকে। এদিকে তেমনি ঠাঁয়ে দাঁড়িয়ে আছেন ঠাকুর। তাকিয়ে আছেন গোসাইয়ের ললাটের দিকে। দৃষ্টির হিরণ কাঠি দিয়ে ভিতরের ফুল খুলে দিচ্ছেন। কিরণ কাঠির স্পর্শ দিয়ে নিদ্রিত পদ্মের সম্বিত সম্পাদন করছেন। শতদলকে সহস্র দলে গুণিত করছেন। সন্ধ্যা হয়ে এলো। জঙ্গলভূমি অস্পষ্ট হয়ে এসেছে তার আগেই। ঢের ধ্যান হয়েছে, অনেক রাজ্য ঘুরে দেখেছে গোসাই। অনেক দেখানো হয়েছে এই অল্প সময়ের মধ্যে। এবার গায়ে হাত দিয়ে নাড়া দিতে লাগলেন ঠাকুর। নেন ওঠেন, এবার হয়েছে। কয়েকবার ধাক্কা খেয়ে ফ্যাল ফ্যাল করে তাকাতে লাগলেন গোসাই। ঠিক যেন কাঁচা ঘুম থেকে জেগে ওঠা কচি শিশু। কি দেখলেন ধ্যানে? কিছুই যেন ঠিক ঠাহর করা যাচ্ছে না। এসব এখন যা দেখা যাচ্ছে, এসব ঠিক তো? এই সব গাছপালা, এই সমাগতা সন্ধ্যা, এই পদ্মার চর? শুধু এই একটি জিনিস ঠিক আছে। সন্দেহের মধ্যে এই একটি নিঃসংশয়ের সামগ্রী। সেখানেও এই মূর্তিই দেখে এসেছে। মনে মনে ভাবছেন গোসাই, আর বারবার তাকিয়ে দেখছেন ঠাকুরের সমস্ত কলবর। না, একেবারে অভিন্ন দেহ। সত্যলোকে গিয়ে যার সাক্ষাৎকার ঘটেছে সে তো এই ব্যক্তি, চোখের সামনের এই ঠাকুর। কিন্তু এ কি হল? তখনও রসনায় নাম জপ হয়ে চলেছে। এত কিছু বোধ বিচার করছে, কিন্তু নাম ছুটে যায়নি তথাপি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, যে নাম নিয়ে ধ্যানে বসেছিল এ তো তা নয়। জপ করতে করতে জপের মন্ত্র পাল্টে গেল কেমন করে? আর পাল্টালো কখন? এই নামই তবে জপ করছে নাকি আগাগোড়া? ভেবে বড় বিস্মিত হলেন গোসাই। কিন্তু তখনকার মতো মনের ভাবটা চেপে গেলেন মনের মধ্যেই। রাত্রে আবার কীর্তন আরম্ভ হল। কীর্তন করতে করতে আবার সেই দিব্যদর্শন। অযুত নক্ষত্র পরিবেষ্টিত হয়ে দীপ্তিমান হয়ে আছেন ঠাকুর। তার দেহ থেকে বিচ্ছুরিত হচ্ছে সেই সব অনন্ত সৌরমণ্ডল। আর দেখলেন তারার অক্ষর দিয়ে লেখা হয়ে রয়েছে সেই নাম, অশ্রুতপূর্ব শতলব্ধ সেই জপসিদ্ধ নাম। আশ্চর্য, আশ্চর্য, সবই আশ্চর্য লাগছে গোসাইয়ের কাছে। এসবই অভাবনীয়, ধারণার অতীত। ভোর পর্যন্ত চলল মহাকীর্তন। সারাক্ষণই বিস্ময় সমুদ্রে ডুবে রইলেন সতীশচন্দ্র। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে গোসাইকে নিয়ে আবার একান্তে এলেন ঠাকুর। একটা কাঠের দোতলা ঘর তৈরি হয়েছিল তখন বাড়িতে। তারই উপরতলায় একটা কুঠুরিতে নিয়ে এলেন গোসাইকে। গোসাইকে বসিয়ে সামনে মুখোমুখি বসলেন নিজে।
মুখে মৃদু স্মৃতি আর চোখে প্রশান্তির প্রশান্ত মহাসাগর। বসেই আবার কি মনে করে উঠে গেলেন ঠাকুর। দরজাটা ভেজিয়ে দিয়ে আবার কাছে এসে বসলেন। ঠাকুর বসতেই গোসাই জিজ্ঞেস করলেন, তাহলে এবার? কেন, এবার কি? চোখে বিস্ময় এনে প্রতিপ্রশ্ন করলেন ঠাকুর। কেন, আরও কি বুঝিয়ে দিতে হবে? আর না, আর বোঝাবুঝি চাই না। সোজা ঠাকুরের পায়ের উপর লুটিয়ে পড়লেন গোসাই। আরে, এসব কি করেন দাদা, এসব কি? ঠাকুর ব্যতিব্যস্ত হয়েই নিজেকে সরিয়ে নিতে গেলেন। না, আর দূরে দূরে নয়, এবার ধরা দিতে হবে। অন্তরে ধরা দিয়েছেন, এবার অন্তরে গ্রহণ করুন। গ্রহণ তো আপনাকে করাই হয়ে গেছে, নইলে ও পেলেন কোত্থেকে? পরমপিতা সবাইকে গ্রহণ করেই আছেন। কেন, কি পেয়েছি? প্রত্যুত্তর করতে গিয়ে আরেকটা প্রশ্ন করে ফেললেন গোসাই। ঠিক যেন বুঝে উঠতে পারেন না কোন দিক দিয়ে ইঙ্গিত দিচ্ছেন ঠাকুর। ঠাক, আর ন্যাকামি করতে হবে না। কাল কীর্তনের সময় কি দেখলে জাদু? আর নিমতলায় বসেই বা কি পেলে? আপনি বলতে বলতে হঠাৎ তুমিতে নেমে এলেন ঠাকুর। তুমি থেকে তখনই তুইতে। ধরবি তো ধরার মতো করে ধর। মৃত্যুকে পায়ে মারিয়ে ছুটে চলে আয় অমৃতের দিকে। নামামৃতে ডুবিয়ে দে জগৎখানা। লাগ, লেগে পড় দেখি। বলতে বলতে অন্য একভাবে ভরে উঠলেন ঠাকুর। চোখের করুণা নিঃস্রাবে দিগন্তানুসন্ধানী দৃষ্টিবিহার। মুখের হাস্যময়তার এক অপূর্ব দৃঢ় বন্ধন। ঠাকুর কথা কইতে কইতে উঠে দাঁড়িয়ে গিয়েছেন। গোসাই তেমনি বসে পায়ের কাছে। দিব্য বিভায় জলজল করে জ্বলছেন ঠাকুর। গোসাই দেখলেন সামনে দাঁড়িয়ে স্বয়ং নারায়ণ, হিরণ্যময় বপুধারী শঙ্খচক্রপাণি দ্বিভুজ মূর্তি। গোসাইয়ের চোখ দিয়ে জল পড়তে লাগল। যুক্তাঞ্জলি হয়ে নতশিরে প্রণাম মন্ত্র পাঠ করতে লাগলেন তিনি। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে নবজলধর তনুপৃথিবভার হর মুকুন্দ, তোমার জয় হোক। হে জননিবাস চরাচর পাল, তোমার জয় হোক। হে মহাবিষ্ণু জগৎকর্তা, তোমার চরণে আমার লক্ষ কোটি প্রণাম। হে ব্রহ্মাণ্ডাশ্রয় ক্ষৌণী ভর্তা, আমি তোমার শরণাগত। বৈষ্ণব কুলরত্ন গোস্বামীর বিষ্ণু দর্শন হল এতদিনে। এতদিনের তিতিক্ষার পুরস্কার মিলল আজ। মিলে গেল তারই একান্ত করুণায়। আত্মনিবেদনের প্রসাদে কৃতকৃতার্থ হলেন সতীশ গোসাই। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।